সো হ্যালো বন্ধুরা, মোটো ব্লগ রিভিউতে আরো একবার আপনাদেরকে স্বাগতম। আমি সন্দীপ নিয়ে এলাম 2024-এর নতুন একটি মডেল। টিভিএস থেকে রাইডারের কিছু পরিবর্তন এসছে। এই দেখতে পাচ্ছেন, এই মুহূর্তে আমাদের কাছে দাঁড়িয়ে আছে নতুন একটি কালার, যার অফিসিয়াল নাম নাড্ডো গ্রে। এই কালারের দিক থেকে কিছু পরিবর্তন, প্রাইস, ফিচার্স সমস্ত দিক থেকে পরিবর্তন এসছে। কি কি পরিবর্তন হয়েছে সেটা আজকে ভিডিওর মাধ্যমে শেয়ার করব। তার সঙ্গে ফিচার স্পেসিফিকেশন নিলে পরে আপনাদের জন্য কতটা উপকারী হতে পারে পুরো ভিডিওটি দেখবেন। আর ভিডিও শুরু করার আগে ধন্যবাদ বেথুয়া ডহরি আর টিভিএস, যারা গাড়ি দিয়ে আমাকে সাহায্য করেছে। তো চলুন তবে আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। ভিডিও শুরুতে যে বিষয়টা আপনাদেরকে বলার, টিভিএস এর যে কোনো গাড়ি পারচেজ অথবা টেস্ট রাইড করার জন্য আপনারা যোগাযোগ করতে পারেন বেথুয়া ডহরি আর টিভিএস এ। এখানে সমস্ত মডেলের টিভিএস এর বাইক এবং স্কুটার আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন অনেক অফারের সঙ্গে। আপনারা যদি ভিডিও দেখে যোগাযোগ করেন, ডিসপ্লেতে দেওয়া যোগাযোগ নাম্বারে যোগাযোগ করলে আপনারা সমস্ত সুযোগ সুবিধা পেয়ে যাবেন এবং অনেকটাই অফারের মাধ্যমে আপনারা গাড়ি পারচেজ করতে পারবেন। এখন তো যে বিষয়টা আপনাদেরকে বলার, এই সাইড ভিউর দিকে তাকালে আপনারা যেটা লক্ষ্য করবেন, অনেক সময় সিট হাইট সংক্রান্ত আপনাদের প্রবলেম হতে পারে। এই গাড়ির সিট হাইট 780 mm। আপনাদের হাইট যদি 5 ফুট 2 বা 3 হয়ে থাকে, আপনারা বসে ইজিলি রাইড করতে পারবেন। এবার আরেকটা বিষয় যেটা হচ্ছে গ্রাউন্ড ক্লিয়ারেন্স লক্ষ্য করবেন। গ্রাউন্ড ক্লিয়ারেন্স আপনারা 180 mm গ্রাউন্ড ক্লিয়ারেন্স পাবেন। আমাদের পশ্চিমবঙ্গের রাস্তা অনুযায়ী গ্রাউন্ড ক্লিয়ারেন্স একদম ঠিকঠাক, কোনো রকম ভাবে অসুবিধা হতে পারে না, হবে না। আর গাড়ির অল ওভার ওয়েটের কথা যদি বলা হয়, এই গাড়ির 123 কিলো গাড়ির অল ওভার ওয়েট। দেখুন, লাইট ওয়েটের মধ্যে আপনারা চলে আসবেন। ওয়েটটা বেশি হলে আপনার মাইলেজের দিকে একটা এফেক্ট আসতে পারে, তা সেদিক থেকে আপনারা নিশ্চিন্ত থাকেন। এই গাড়ির 125 সেগমেন্টের মধ্যে আপনি যেমনই চালান না কেন 55-60 অ্যাভারেজ আপনারা মাইলেজ চোখ বন্ধ করে পেয়ে যাবেন। এবার প্রথম যে বিষয়টা লক্ষ্য করুন, আচ্ছা চাবিটা অন করে দেখিয়ে দিচ্ছি। চাবি অনের সঙ্গে সঙ্গে ডিআরএলটা আপনার জ্বলছে। দিনের আলোতে আপনার এতটা বোঝা যাচ্ছে, রাতের অন্ধকারে আরো ক্লিয়ার আপনারা বুঝতে পারবেন। চাবি অনের সঙ্গে সঙ্গে কিন্তু বন্ধুরা হেডলাইটের কোনো পরিবর্তন হবে না। হেডলাইট গাড়ি স্টার্টের সঙ্গে সঙ্গে আপনার হেডলাইটটা জ্বলবে, দেখতে পাচ্ছেন হেডলাইটটা আপনার জ্বলে আছে। তো এই সুইচের মাধ্যমে আপনারা পাসিং সুবিধা রয়েছে, এখানে পাসিং সুবিধা, এখানে আপার ডিপার মোড রয়েছে, ডিপার আপার। তো এই দুটো সুইচের মাধ্যমে আপার ডিপার অপশন আপনারা ব্যবহার করতে পারবেন, দেখতে পাচ্ছেন। তো চাবি অফ করে দিলাম যাবে যে ফ্রন্টের দিকে আপনার দু সাইডে দুটো হ্যালোজিন বাল্ব ইন্ডিকেটর রয়েছে, সেমি ফ্লেক্সিবল, খুব বেশি ফ্লেক্সিবল হবে না। তো সামনের দিকে দেখতে পাচ্ছেন একটা 3D টাইপ এমবল টিভিএস দিয়ে ব্র্যান্ডিং দেওয়া আছে, যেটা গ্লজি পার্টের উপর। নিচের দিকেও আপনারা গ্লজি পার্ট পেয়ে যাবেন এবং এই জায়গাটা করে টিভিএস এর নাম্বার প্লেট, আপনার গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার প্লেট এখানে পাঞ্চ হবে। নিচের দিকে যদি যাওয়া যায়, রাইডারের একটা স্টিকার দেয়া, যেটা আর লেখা একটা স্টিকার দিয়েছে গ্লজি ব্ল্যাক কালারের উপর, নিচে ম্যাট ফিনিশ। দু সাইডে দুটো ফেয়ারিং, যেটা হচ্ছে গ্রে কালারের মধ্যে দিয়েছে, বডি স্ট্রাকচারের সাথে ম্যাচ করে কালার কম্বিনেশন দিয়েছে। 50-50 পোর্শন করে আপনার দু সাইডে দেখতে পাবেন। ইন্ডিয়ার একটা ব্যাজিং, যেহেতু ম্যানুফ্যাকচার ইন্ডিয়াতে আপনারা টিভিএস এর পেয়ে যাবেন। নিচের দিকে যদি যাওয়া যায়, এই জায়গাটা করে দুটো টেলিস্কোপিক ফ্রন্ট হাইড্রোলিক পেয়ে যাবেন, যেটা হচ্ছে 31 mm টেলিস্কোপিক ফ্রন্ট ফর্ক। এবং মাঠগার্ডের কথা যদি বলা হয়, মাঠগার্ডটা ফাইবার আইটেমের মধ্যে দুটো পার্টে আপনার দেওয়া আছে। নিচের দিকটা অর্ধেক পোর্শন আপনারা ম্যাট ব্ল্যাকের মধ্যে চলে আসবে এবং গ্রে কালার ফন্ট, মানে দু রকম ভাবে আপনারা কালার কম্বিনেশন দেখতে পাবেন মাঠগার্ডে। এবার তার নিচে যদি যাওয়া যায়, এই জায়গাটা করে 240 mm আপনারা ডিস্ক ব্রেক পেয়ে যাবেন, কিন্তু এটা এবিএস নয়। দেখতে পাচ্ছেন এই জায়গাটা করে একটা পজিশন দিয়েছে। যদি আগামীতে কোম্পানি থেকে এবিএস এর প্ল্যান থাকে তো আপডেট আসতেই পারে। তো আপনাদের কি মতামত জেনে থাকলে অবশ্যই কমেন্ট করুন। দেখতে পাচ্ছেন 17 ইঞ্চির অ্যালয় হুইল, যেটা হচ্ছে রেড কালার কম্বিনেশনের সাথে ম্যাচ করে দিয়েছে এই কালারে। তো এই ফ্রন্টের যে টায়ার সাইজ আছে 80-100 টায়ার সাইজ আপনারা পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন এই জায়গাটা টায়ারের মেজারমেন্টটা দেওয়া আছে 80-100 এবং 17 ইঞ্চির অ্যালয় হুইল আপনারা পেয়ে যাবেন। টায়ারের শেপটা অনেকটাই এইরকম শেপ দেখতে পাবেন। তো এবার চলে আসবো ট্যাঙ্কের কথা যদি বলা হয়, দেখুন গ্রে কম্বিনেশনের সাথে ম্যাক্সিমাম পার্টটা আপনারা গ্রে কালারের দেখতে পাবেন। ট্যাঙ্ক প্যানেল, সাইড প্যানেল পেছনের এবং ফ্রন্টের মাঠগার্ড এবং হেডলাইটের দু সাইডে। তো এই কয়েকটা আপনারা হচ্ছে গ্রে কালার কম্বিনেশন পেয়ে যাবেন। বাদ বাকি ব্ল্যাক কম্বিনেশন রয়েছে, গ্লজি ব্ল্যাক, যেটা হর্সের একটা লোগো দিয়েছে, কিন্তু গ্লজি পার্টের উপর আপনারা লোগোটা পেয়ে যাবেন। যেখানে স্টিকার কম্বিনেশন টিভিএস আইগো অ্যাসিস্ট্যান্ট, এটা সাধারণত এই মডেলের ক্ষেত্রে নতুন আপডেট হয়ে এসছে। তো আগে জুপিটারে আপনারা দেখতে পেতেন, তো এই সুবিধাটা এখন এখানেও আপনারা পেয়ে যাবেন।
আচ্ছা, ইঞ্জিনের কথা যদি বলা হয়, এই গাড়ির ইঞ্জিন 124.8 সিসি আপনারা ইঞ্জিন পেয়ে যাবেন, যেখানে 3টে ভ্যালভ এই গাড়িতে ব্যবহার করেছে। যেখানে আপনারা ম্যাক্সিমাম পাওয়ারের কথা যদি বলা হয়, এই গাড়ির পাওয়ার আপনারা পেয়ে যাবেন এই 8.37 PS পাওয়ার পেয়ে যাবেন। এবং টর্কের কথা যদি বলা হয়, দেখুন দুটো মোড আপনারা ব্যবহার করতে পারেন, এক হচ্ছে পাওয়ার মোড, এক হচ্ছে ইকো মোড। তো যদি পাওয়ার মোড ব্যবহার করেন, এই গাড়ির ক্ষেত্রে আপনারা 0.55 PS পাওয়ার বেশি পাবেন, যেখানে আপনারা 11.2 নিউটন মিটার টর্ক আপনারা আছেন। এবং পাওয়ার মোডের ক্ষেত্রে আপনারা 11.75 নিউটন মিটার টর্ক আপনারা পেয়ে যাবেন, যেটা 6000 RPM আপনারা পাবেন। এবার সাইড ফেয়ারিং এর দিকে যদি যাওয়া যায়, দেখুন প্রথমত হচ্ছে আপনারা এটা আপনারা সাইলেন্সার পাইপ, যেটা হচ্ছে প্রোটেক্ট করার জন্য দিয়েছে, দেখতে পাচ্ছেন। ক্যাথলেটিক কনভার্টারের উপরে একটা মেটাল পার্ট আপনারা পেয়ে যাবেন। নিচের দিকে যদি যাওয়া যায়, একটা ফাইবার আইটেমের আপনারা মাডগার্ড পেয়ে যাবেন, যেটা হচ্ছে গ্রে কালারের মধ্যে। এবং যাতে আপনাদের এই সাইলেন্সার পাইপের গরম ভাবটা যাতে আপনাদের কোনো রকম ভাবে গায়ে না আছে, তার জন্য একটা মেটাল পার্ট দিয়ে পুরো পার্টগুলো আপনারা ঢেকে দিয়েছে, দেখতে পাচ্ছেন। সাইলেন্সার মাডগার্ডটা আপনারা মেটাল পাইপের মধ্যে পেয়ে যাবেন, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন রাইডার ফুট সাইড পেয়ারিংটা আপনারা দেখতে পাচ্ছেন। রাইডারের একটা 3D ব্যাচিং ফাইবার আইটেমের মধ্যে দিয়েছে। পিলিয়ন ফুটরেস আপনারা দেখুন, বেশ কোয়ালিটিটা ভালো। বক্স টাইপে আপনারা ফ্রেম পেয়ে যাবেন, যেখানে হচ্ছে মোনোক্রস 3 স্টেপ অ্যাডজাস্টেবল আপনারা সাসপেনশন পেয়ে যাবেন পিছনে, হালকা শোয়ানো ভাঁজের মধ্যে। এবার সাইলেন্সার পাইপ দেখতে পাচ্ছেন। পিছনের দিকে যদি কথা বলা হয়, যেহেতু সাইলেন্সার, আপনাদের এক্সস্ট সাউন্ডটা একবার শুনিয়ে দেবো। সাউন্ডের দিক থেকে কোনো পরিবর্তন হয় না সচরাচর। এবার টায়ারের স্পেসিফিকেশনের কথা যদি বলা হয়, পিছনে 100/90 mm এর টায়ার আপনারা পেয়ে যাবেন, যেখানে 130 mm এর ড্রাম ব্রেক ব্যবহার করেছে। আচ্ছা, এটাতে দুটো ব্রেকিং সিস্টেম, যেটা কম্বি ব্রেকিং পেয়ে যাবেন। এবং এবার চলে আসবো সিটের কথা যদি বলা হয়, সিটটা আপনারা দেখতে পাচ্ছেন, পুশলিংটা ভালো, দুজনা বসার সুবিধার্থে বেশ নর্মালি বোঝা যাবে না। অনেক সময় রাইড করার দরুন সিটের জন্য একটু প্রবলেম হতে পারে, আপনাদের অসুবিধা হতে পারে। তো এটার ক্ষেত্রে আপনারা একদম ঠিকঠাক সিট কোয়ালিটিটা পাবেন। পিছনে গ্রাব হ্যান্ডেলটা দেখতে পাচ্ছেন, যে বসবে তার বসে ধরে বেশ আরামদায়ক ফিল হবে। এবং পিছনে সেম কম্বিনেশনে আপনারা দেখতে পাচ্ছেন, ট্যাঙ্কের সেম কম্বিনেশনে মাঝের পার্টটা আপনারা ব্ল্যাক কালারের মধ্যে পেয়ে যাবেন, এবং গ্রে কম্বিনেশনের দুটো পার্টে আপনারা পেয়ে যাচ্ছেন। আচ্ছা, পিছনে এই জায়গাটা করে আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। চাবি অনেক সঙ্গে সঙ্গে পিছনে টি শেপ, সামনে ডিআরএল এর মতনই আপনারা জ্বলবে। তো এই জায়গাটা করে আপনারা পিছনের সিট খোলার সুবিধার্থে এই জায়গাটা করে একটা লকিং সুবিধা রয়েছে, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো পিছনে আপনারা দেখতে পাচ্ছেন, এই জায়গাটা করে সিটটা ওপেন করতে হবে, এবং সিটটা ওপেন হলে অনেকটাই স্পেস পাবেন, যে আপনাদের গাড়ির কিছু ডকুমেন্টস বা আপনাদের কোনো পেপারস পত্র সংক্রান্ত বিষয়ে রাখার সুবিধার্থে একটা ভালো স্পেস আপনারা পেয়ে যাবেন এই গাড়ির ক্ষেত্রে। সাধারণত দেখা যায় না বাদবাকি অন্যান্য কম্পিটিটর ব্র্যান্ডের ক্ষেত্রে। আপনার দু সাইডে সামনের মতনই আপনারা ইন্ডিকেটর পাবেন, যেটা হ্যালোজিন বাল্ব। আমি একবার আপনাদেরকে জ্বালিয়ে দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন, হ্যালোজিন বাল্ব ইন্ডিকেটর আপনারা পেয়ে যাবেন। হ্যালোজিন বাল্ব হওয়ার জন্য একটু সুবিধাও রয়েছে। মেনটেনেন্সের কথা যদি বলে, অনেকটাই কম। যদি কখনো ইন্ডিকেটর কেটে যায়, আপনার বাল্বটা কম খরচের মধ্যে চেঞ্জ করতে পারবেন। আচ্ছা, নিচে এই জায়গাটা করে একটা রিফ্লেক্টার অপশন দিয়েছে, এবং এই জায়গাটা নাম্বার প্লেট বোঝার সুবিধার্থে একটা আলোর সুবিধা দিয়েছে। এখানে আপনার নাম্বার প্লেট পাঁচ করতে হবে, এবং দু সাইডে দুটো রিফ্লেক্টার অপশন রয়েছে। আচ্ছা, কোম্পানি ফিটেড হয়ে যেটা আপনারা পাবেন, সেটা হচ্ছে এই সাইডে আপনারা একটা সারি গার্ড কোম্পানি ফিটেড হয়ে আপনারা পেয়ে যাবেন। কিছু এক্সেসরিজ পার্টও রয়েছে এই গাড়ির, যেমন সিট কভার রয়েছে, লেগ গার্ড রয়েছে, এগুলো এক্সেসরিজ পার্টের মধ্যে যায়। তো আপনারা কথা বলে নেবেন, যদি কখনো আপনাদের, অবশ্যই আপনাদের লেগ গার্ডটা ইনস্টল করা প্রয়োজন, অনেকটাই সেফটি দেবে। আচ্ছা, পিছনে সারি গার্ড দেখতে পাচ্ছেন। আচ্ছা, এবার হ্যান্ডেল বার এবং আপনাদের মিটারের অপশনটা আমি বলে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন, বাঁদিকে হ্যান্ডেল বারে আপনারা আপার ডিপার দুটো একটা সুইচের মাধ্যমে ব্যবহার করতে পারেন, পাসিং সুবিধা। আচ্ছা, ক্লাচ লিভার খুব বেশি হার্ডিও না, খুব বেশি নরমও না, ঠিকঠাক। এইখানে আপনারা ভয়েস অ্যাসিস্ট কমান্ড করতে পারবেন, দেখতে পাচ্ছেন।
ব্লুটুথ কানেক্ট হওয়ার জন্য। আচ্ছা, এখানে আপনার ইন্ডিকেটারের নোটিফিকেশন বাদিক ডান দিক করে, এবং একটা হর্নটা আমি আপনাদেরকে একবার শুনিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন ঠিকঠাক, ভিড় রাস্তাতে কোনো রকম অসুবিধা হবে না। আচ্ছা, ডান দিকে যদি যাওয়া যায়, ডান দিকে পাওয়ার মোড এবং ইকো মোড, যেখানে আপনার পাওয়ার মোড ব্যবহার করলে 0.55 PS পাওয়ার আপনারা বেশি পেয়ে যাবেন। এখানে সেলফ অপশন। এবার মিটারের কথা যদি বলা হয়, এখানে দেখতে পাচ্ছেন বাদিক করে আপনারা টাইম অপশন পেয়ে যাচ্ছেন। এখানে আপার মোডের নোটিফিকেশন, গাড়ির সাইড স্ট্যান্ড দেওয়া থাকলে এখানে একটা নোটিফিকেশন, টিভিএস এর হর্সের একটা সিম্বল পেয়ে যাবে। এটা আপনারা এফআই সংক্রান্ত গাড়িতে কোনো প্রবলেম হলে তার ধরুন নোটিফিকেশন। আচ্ছা, এটা অটো স্টার্ট অ্যান্ড স্টপ সিস্টেম রয়েছে। ধরুন কোনো ট্রাফিক জ্যামে দাঁড়ালেন, দেন পরবর্তীতে চলার সুবিধার্থে আপনাদের যাতে স্টার্ট পরবর্তীতে না দিতে হয়, ক্লাচ ইউজ করলে আপনার গাড়ি নর্মালি স্টার্ট হয়ে যাবে। আচ্ছা, মিটারে সেটিং করার সুবিধার্থে এখানে একটা সিলেক্ট মোড এবং রিসেট মোড বলে একটা অপশন রয়েছে, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাটা ব্লুটুথ কানেক্টিভিটি সিম্বল রয়েছে, তেল কতটা আছে তার সুবিধার্থে, ট্রিপে কত কিলোমিটার চললো এবং টোটাল কিলোমিটার এখানে নোটিফিকেশন রয়েছে। আচ্ছা, এইখানে আপনারা তেলের নোটিফিকেশন রয়েছে, ইকো মোড এবং পাওয়ার মোড চেঞ্জ হবে। আমি পাওয়ার মোডে দিলাম, দেন পাওয়ার মোডে চলে এলো গাড়ি সেইভাবে। এখানে হচ্ছে আপনার টোটাল স্পিডোমিটারটা এখানে আপনারা দেখতে পাবেন, আরপিএম মিটারটা এখানে, এবং নিউট্রালের অপশনটা আপনারা এই জায়গাটা করে পেয়ে যাবেন। আচ্ছা, মিটারের সেটিং এবং রিসেট করার জন্য ধরুন আপনি ট্রিপ 1 ট্রিপ 2 এইভাবে চেঞ্জ করার জন্য এই মোড অপশনে আপনাদের চেঞ্জ করতে হবে, দেন আপনারা আপনাদের মন মতো মোডে ব্যবহার করতে পারবেন। আচ্ছা, এই হলো আপনাদের সমস্ত সুবিধা। আচ্ছা, হ্যান্ডেল লক করার সুবিধাতে হ্যান্ডেলটা একদিকে কাট করে চাবিটা অফ করে পুশ করে বাদিকে মোড়ালে হ্যান্ডেল লক আপনার হয়ে যাবে। আচ্ছা, এবার প্রাইসের কথা যদি বলা হয়, এই গাড়ির এক্স-শোরুম প্রাইস নদিয়া ডিস্ট্রিক্ট ওয়েস্ট বেঙ্গলে আপনার প্রাইস এক্স-শোরুম চলে আসবে 99,990 টাকা মতো। আর অনরোড এক একটা ডিস্ট্রিক্টে এক এক রকম প্রাইস থাকে। তো যদি আপনারা টিভিএসের যে কোনো গাড়ি বা কিনতে চাইছেন বা টেস্ট রাইড করতে চাইছেন, আপনারা নদিয়া ডিস্ট্রিক্টে বেতুয়া ডরি আর টিভিএসে যোগাযোগ করতে পারেন। এখানে দেখা হচ্ছে এরকম আরও পরবর্তীতে ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। দেখা হবে আপনাদের সঙ্গে। টাটা।